ওই যে কালকে রাত্রে ওয়াশিং মেশিনে এক ওয়াশিং মেশিন জামা কাপড় কাচতে দিয়েছিলাম, এখন আর একবার ড্রায়ার বাটনটা টিপে দিয়েছি, তাতে একটু মানে জল ভাবটা যেটা থাকে সেটা কমে যাবে। অ্যাকচুয়ালি শীতকালে আমি মনে করি যতই তুমি খটখটা রোদের ভেতর জামা কাপড় মেলো না কেন, সেই যে কাল ঠান্ডা একটা ভাব সেটা মোটে কাটতে চায় না। তো আজকে রয়েছে শ্বশুরবাড়িতে প্রথম দিন, বিগত কয়েকদিন আমি বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর আজকে রান্নাবান্না থেকে শুরু করে ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, ধোয়া, মেলা, ভাঁজ করা, লিটিল গোল্ডের পড়াশুনো, গোপুচন্দ্রের সাথে খুনসুটি, খাওয়া দাওয়া সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলো না। কালকে রাত্রে মা অনেক খাবার দাবার পাঠিয়ে দিয়েছিল, তো আজকে না রান্না করার বিশেষ একটা হেডেক নেব না। তার উপরে আমার আজকে রয়েছে মঙ্গলবার, আর মঙ্গলবার মানে একটু নিরামিষ খাবো। তো তোমাদের গোপুদা সকালেই বলেছে তোমাকে কোনো রান্না করতে হবে না, তোমার জন্য সারপ্রাইজ আছে। তো দেখা যাক কি সারপ্রাইজ দিক, বাট এখন আমি সারপ্রাইজ, মানে এখন ঘড়িতে বেজে গেছে তোমাদের 9 করে 10:30টার কাছাকাছি। ছাদে এক ফোঁটা সেরকম রোদ নেই, আর দেখতে পাচ্ছ কেমন হু হু করে হাওয়া দিচ্ছে। আর এখন তোমাদের গোপুদা মানে ঘরে যা জিনিসপত্র আছে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে রান্নার ওদিকে ছোটাছুটি লাগিয়েছে। কোথায় গোবিন্দর গ্যাসটা খুলে নিয়ে যাবে, কোথায় আমার ফ্রিজের ভেতর কী আছে সেইগুলো নেবে। তো আমি বললাম ওনার দিকে বেশি ধ্যান দিতে গেলে সকাল সকাল ঝগড়া অশান্তি হবে, মানে বোবার শত্রু নেই আর আমি কিছু দেখতে পাই না চোখে। এরকমভাবে যদি তুমি শ্বশুরবাড়িতে সংসার করতে আসো তাহলে দেখবে তুমি অনেক সুখে আছো। তো আমার এখন সুখের পাখি লিটিল গোলকে ঘুম থেকে তোলার চেষ্টা করছি, বাট সে মহারানী এখন উঠতে নারাজ, যেহেতু 10:30 বাজে। ওর হাতে এখনও 30 মিনিট টাইম আছে ঘুমানোর, কারণ 11টার সময় উঠবে। উঠে ওর আন্টি আস্তে আস্তে ও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসে যাবে। তো ওকে বলছি মা ওঠো মা ওঠো, গুড মর্নিং বলো গুড মর্নিং বলো। আর তো কয়েকটা দিন এরপর তো স্কুলে চলে যাবে, ও কোনো কথাই শুনবে না। তো আমি যেই ওই পাশে ফ্রেশ হতে গেছি, এসে দেখছি লিটিল গোল্ড আবার ঘুমিয়ে পড়েছে। দেখে এত মায়া লাগলো, ওকে আর ডাকিনি। তারপর আমি এখন চলে যাব ফ্রেশ হওয়ার জন্য। তো এখন বারান্দায় এসছি, বারান্দা ঠিক নয় আমার ব্যালকনিটায় এসছি। ব্যালকনিটায় আসলে এত লোকজন দেখা যায়, এত গাড়ি দেখা যায়। যখন আমার শ্বশুরমশাই বেঁচে ছিল সারাটা দিন মানে এরকম গাড়ি দেখতো, গাড়ি গুনতো আর এই রকম মানে দেখতো। মানে ওনার যেহেতু নিঃসঙ্গ একটা জীবন ছিল, মানুষের জানো তো বেঁচে থাকার জন্য একটা অবলম্বন বা সাথী ভীষণ ইম্পর্টেন্ট। এই সাথীহারা হয় না একটা ব্যাপার, সেই মণিহারা ফণির মতন, মানে তুমি বেঁচে আছো বাট তোমার লাইফে কোনো কিক নেই। এই দেখো বলতে বলতে চলে এসছে আমার জীবনে অতিষ্ঠ মানে কারি, মানে ফ্রিজ থেকে আজকে আর আমাকে বের করতে দেয়নি। আগের দিন ভিডিওতে দেখেছি আমি সব বের করে ফেলে দিয়েছি, তো আজকে যা পেরেছে পোটলা টোটলাতে যা ছিল সব নিয়ে নিচে চলে গেছে। তো আমি আর বারণ করিনি, আমি বলছি ঠিক আছে আমি তো খাবো না, আমি ফেলে দেবো, তার থেকে যদি কেউ খায় তাহলে খুবই ভালো। তো এখন সকালবেলা আজকে নিচে রান্না হয়েছিল ঘুগনি। তো আর ঘুগনির সাথে কালকে মা একটা বড় বিগ সাইজের পাউরুটির প্যাকেট দিয়ে দিয়েছিল, তো বললাম ঘুগনি আর হলো পাউরুটি দিয়ে খাবো। তো আমার সাথে শ্রেয়া প্রিয়া ছিল, আমরা 3 জায়গায় ভাগ করে নিয়েছি। আর লিটিল গোল্ডের টিচারের জন্য কিছুটা রেখেছি, আর তোমাদের গোপুদা পাউরুটি ঘুগনি খাবে বলে গেছিলো, তো ওনার জন্য কিছুটা রেখেছি। রেখে এখন পাউরুটিগুলোকে আমি একটু সেঁকে নেব। লিটিল গোল্ডের সুজিটা হয়ে গেছে, ওকে এখন ডাকতে হবে, ডেকে খাওয়াতে হবে। আর ওপাশে তোমাদের গোপুদার জন্য মানে কফি বানাচ্ছি। তো কতবার করে ডাকছি গোপু কফি হয়ে গেছে, খেয়ে যাও খেয়ে যাও, আর আসেনি। আর যেহেতু গোবিন্দ নেই, আমাদের বাড়িতে যে গোয়ালা দুধ দেয় না, সে আর দুধ দেওয়া মানে দুধ দিচ্ছে না। আর দুধ দিলেও কী হয় বলো তো, 1 লিটার 1.5 লিটার দুধ খাওয়ার লোক থাকে না। তোমাদের লিটিল গোল্ড খুব বেশি হলো 250 দুধ খায় কি খায় না। আর তোমাদের গোপুদাকে দুধ গরম করে করে রেখে দেবো, বলবে টেবিলে রাখো টেবিলে রাখো। রাতের বেলা রাখলে সেটা ভোরবেলাতেও খাবে না, আর ভোরবেলা রাখলে সেটা রাতের বেলাতেও খাবে না। তো তার জন্য আমি দুধ দেওয়াই বন্ধ করে দিয়েছি। তো এই যে পাউরুটি আমি 3 জায়গায় ভাগ করে নিচ্ছি। আমার একটা ব্র্যান্ড কোলাবোরেশনের শ্যুট ছিল মেকআপের, তো আমি ভেবেছিলাম আজ প্রিয়াকে দিয়ে শ্যুটটা করাবো, বাট এত শীত আর এত কাজকর্ম রয়েছে সংসারের, আজকে আর হয়নি। ভেবেছি কালকে আবার ওটাকে ডাকবো, ডেকে কোলাবোরেশনের শ্যুটটা করবো। ওটার লাইভ ডেট আবার দিয়ে দিয়েছে ঘাড়ের কাছে, বলছে 2-3 তারিখের ভেতর লাইভ করতে হবে। এই একটা জ্বালাতন, স্বাধীনভাবে একটু বাঁচতে যাবো তা আর হবে না। আমার মতন আমি ভিডিওটা বানিয়ে দেবো। আর লিটিল গোল্ডের টিচার এর ভেতর ঢুকে গেছে, লিটিল গোল্ডকে আমি ডাকছি মা ওঠো 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 তাড়াতাড়ি চলো। তো লিটিল গোল্ডকে এখন সুজি খাইয়ে স্নান ধান কমপ্লিট করে দেবো। যে ব্রাশ করছে, করতে করতেই ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আজকে টিচারকে এসে একটু বসে থাকতে হবে, কিছু করার নেই। প্রথম দিন বাড়িতে এসে এদিক ওদিক সেদিক তালবাহানা করতে করতে অনেক দেরি হয়ে গেছে। লিটিল গোল্ড কিন্তু অনেক লক্ষ্মী, নিজের মতো নিজে দেখো কি সুন্দর ব্রাশ করছে। ওদিকে আবার মা ফোন করেছিল যে আজকে কি রান্না বান্না করছিস, তাই বললাম আজকে কোনো রান্না বান্নার চক্করেই যাচ্ছি না, তোমাদের গোপুদার সারপ্রাইজটা হলেও ভেজ বিরিয়ানি আমাকে এনে দেবে, সে ভেজ বিরিয়ানি খাবো। আর অনেক দিন হয়ে গেছে বাড়িতে পুজো অর্চনা দেওয়া হয় না, আজকে সুন্দর করে পুজো অর্চনা দেবো। তারপরে মঙ্গলবার রয়েছে। আর এই যে লিটিল গোল্ডকে এখন স্নান ধান হয়ে গেছে। আর সমস্ত জামা কাপড় কি হচ্ছে বলো তো, লিটিল গোল্ড তো মানে গ্রোয়িং বেবি, জামা কাপড় সব ভালো ভালো জামা কাপড়, সেটের জামা কাপড় সব ছোট হয়ে যাচ্ছে। আর এই সমস্ত ভারী ভারী জামা কাপড় কি হয়, গরমকালে পরা যায় না, ক্যারি করা যায় না, ঘেমে যায়, এমনিতেই চুলগুলো অনেক বড় বড়। তো ভেবেছি এই শীতকালে মানে সোয়েটার না
পরিয়ে পরিয়ে এইগুলো মোটা মোটা জামা কাপড় পরিয়ে পরিয়ে রাখবো, ফ্যাশনও হবে, ওকে দেখতেও ভালো লাগবে। ড্রেসটা যেই পরিয়েছি জানো, মেয়েটা বলছে মা আমরা কি দিদুর বাড়িতে যাব। আমার এত খারাপ লেগেছে, কষ্ট লেগেছে ওর কথা শুনে। ও দিদুকে খুব মিস করে, মানে দিদুর বাড়িতে গেলে বাবার এখানে আসার জন্য ব্যস্ত, আর বাবার এখানে আসলে দিদুর বাড়িতে কবে যাব, দিদুর বাড়িতে কবে যাব, ওই নিয়েই বলা বলি হচ্ছে। আর লিটিল গোল্ডের একটা ওয়াটারমেলন ফ্যান ছিল, ও ছোট পিপি কিনে দেয়া, সেই ফ্যানটা কোথায়, ফ্যানটা কোথায়, বাবার মাথা খেয়ে নিচ্ছে। তাই আমি বলছি কোথায় যে আছে সেসব খুঁজতে হবে। ওর তো সেই ড্রাম ড্রাম সব খেলনা ফেলনা, তার ভেতরে কোথায় যে চুপটি করে মানে পড়ে আছে ওই ফ্যানটা খুঁজে দিতে। মাছরাঙা পাখিরে তারপর খাবি কেন বাইনা লেখাপড়া করে যে লেখাপড়া করা যায় গাড়ি ছড়া চলেছে ও সাবম বড় যদি আরে আরে খালি আরে বলো আরে আরেকটা আচ্ছা আচ্ছা তুমি বলো ইরেজার বড় যদি আরেকটা ইরেজা বড় যদি হতে চাই বলো। এই যে বুঝতে চাও করতে চাও বাহ বাহ, খোকনকে নিয়ে করবি খেলা। পাঞ্চিং কি সুন্দর, কি সুন্দর খাবি আই না কি হলো আমি কেন বুঝেছি, একটার সাথে একটা। মা পড়াশোনা একদম অমনোযোগী, একদম অমনোযোগী তুমি। খাবি দাবি হাবি দাবি কল 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 করবি তারপর খোকনকে নিয়ে কাল খোকনকে মোর ঘুম পাড়াবি খোকনকে মোর ঘুম পাড়াবি। লিটিল গোল পড়ছে, সেই সুযোগে আমি ঘর বাড়ি যেটুকু পাচ্ছি পরিষ্কার করে নিয়েছি, বিছানা টিছানাগুলো পরিষ্কার করে। আর তো শুনলে কালকে রাত্রির ওরকম 3টে পর্যন্ত আমি পাশের ঘরে জামা কাপড় সব মানে সুটকেস ট্রলি আলমারিতে গেঁথে গেঁথে রেখেছি। আর না হলে কী হচ্ছে বলো তো, চোখের সামনে না ওই জ্বালা যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না। তারপরে আবার ইঁদুরের উৎপাত, আমার অত ভালো ভালো জিনিসপত্র যদি কেটে দেয় তাহলে তো মানে কী করে যে আমি দিন কাটাবো আমি জানি না। তো এগুলো পরিষ্কার টরিষ্কার করে আমি ভেবেছি এখন আমিও স্নান করে নেবো, স্নান করে পুজোটা দেবো। আর তোমাদের গপুদা বলেছে যে মাছ যে শোল মাছ রয়েছে, শোল মাছটা আজকে খাবে না, যেহেতু ডিম টিম আর কী কী বেশ নিচে রান্না হচ্ছে সেগুলো খাবে। তো এরই ভেতরে আমি একটু অ্যাপেল কেটে নিয়েছিলাম, একটু অ্যাপেল আমিও খাচ্ছিলাম। লিটিল গোল্ডের খাবারের ভেতরে তো আমি একটা করে অ্যাপেল দিয়েই দিই। আর কালকে লিটিল গোল্ডের বাবা লিটিল গোল্ডের অ্যাপেল খাওয়া দেখে নাকি এত মায়া লেগেছে, এক ব্যাগ অ্যাপেল কিনে নিয়েছে। আর বাড়ির নিচে দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে এখনও টুনি লাইট দিয়ে, নিউ ইয়ার তার জন্য। আর আমাদের বাড়ির নিচেই একটা সেই চশমার দোকান রয়েছে, কি নাম জানো, লাইফলাইন অপটিক্যাল। তো ওখানটায় মানে ফ্রিতে চক্ষু পরীক্ষা হচ্ছে, তারপর তোমরা কন্ট্যাক্ট লেন্স তারপর চশমা যা নাও তারপরে ডিসকাউন্টও রয়েছে, সারাদিন ওই অ্যানাউন্সমেন্ট চলছে। আর এদিকে আমার প্রেশার কুকারে লিটিল গোল্ডের খিচুড়িটা সিটি পড়ে গেছে, আর এই দেখো লিটিল গোল্ডের পড়াও শেষ। হ্যালো 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 লিটিল গোল্ড, হোয়াট ইজ দ্য কালার অফ ইউর স্কিন? স্কিন আচ্ছা, হোয়াট ইজ দ্য কালার অফ ইউর টিথ? Teeth. White. Very good. What is the color of your lips? Lipstick. What is the color of your tongue? Pink. What is the color of your eyes? What is the color of your hair? Black. Yes. সকাল সকাল আজকে গোবিন্দ ফোন করেছিল, গোবিন্দ গেছে খাটুশ্যামে, ওই যে আমি ব্লগে বলেছি ও মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ কোথায় গেছে আমি জানি না সঠিক, ফোন করেছে। তো খাটুশ্যামের দর্শন করেছে একদম সকাল সকাল, বললো একাদশীর দিন ছিল, ওর বিশেষ একটা লাইন দিতে হয়নি যেহেতু ওর ফ্রেন্ড শশাঙ্ক সব চেনে বা জানে। তো খুব সুন্দর পুজো দিয়েছে, মানে শুনে এত মানে ভালো লাগছিল, আবার কষ্টও লাগছিল যে আমি একটু ওখানে যেতে পারলাম না, গোবিন্দ ঘুরে আসছে। তো যাই হোক, একজন ঘুরলেই হবে, ভগবানের কৃপা ভগবান সবার উপর দিক। খাটুশ্যামজি মন্দিরে তোমরা কারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর যারা যাওনি অবশ্যই কিন্তু একবার হলেও জীবন দশায় খাটুশ্যামজি দর্শন করে এসো। তো আমি এখন আর কি করব, বাড়ির এই যে জামা কাপড়ে দর্শন করতে হবে, যেটুকু শুকিয়েছে সেগুলোকে বাপিদাদের ছাদের থেকে এখন তুলতে হবে, তুলে মানে এখন এক সাইড করে রাখতে হবে, কিছু করার নেই, হাফের বেশিই শুকায়নি, কারণ রোদ্দুর তো খটখটা রোদ্দুর নয়। আর জামা কাপড়গুলো যে কী কাল ঠান্ডা কি বলবো। তো এখন সন্ধে লেগে গেছে, সন্ধে দিতে গিয়ে দেখি ধুনো নেই, তারপর ধূনো না দিলে তো হয় না, তো নারকেলের ছিবড়া আর কর্পূর দিয়ে ধুনো লাগিয়েছি, আর ধুনো আর হলো কালো তিল আনতে বলেছি। আর আমার প্রচণ্ড চাউমিন খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তো চাউমিনের জন্য বাঁধাকপি আর হলো ক্যাপসিকাম অলরেডি কাটিয়ে রেখে দিয়েছিলাম, আর এই চাউমিনটা নিয়ে এসছে, এটা হলো পান্ডা চাউমিন। আর লিটিল গোল্ড এখন একটু ঘুমাচ্ছে। ঠান্ডা
ঠান্ডা কি বলবো, মানে আমি দুটো পড়েছি। আমি তো ওদেরকে বাপের বাড়িতে গিয়ে বলছিলাম না যে বাপের বাড়িতে ঠান্ডা, বাপের বাড়িতে ঠান্ডা, অ্যাকচুয়ালি ডাগো ঠান্ডাটা সত্যিই পড়েছে। তো এই যে দুটো সোয়েটার পরে এখন একটু খাবো চাউমিন, আর দেখতে পেলে তোমাদের গোবুদাকে দিয়ে আনিয়েছি চাউমিনের প্যাকেট। আর লিটিল গোল্ড একবার উঠে ওয়াশরুম ব্যবহার করে আবার গিয়ে শুয়েছে, ওকে এখন তুলবো, তুলে একটু পড়তে বসাবো। তোমাদের গোপুদা ফোন করেছিল যে কফি খাবো কফি খাবো। এবার কফি খাওয়ার কথা আমি তো বললাম যে তুমি 250 দুটো প্যাকেট সেই বাপের বাড়ি যাওয়ার আগে এনেছিলে, এক প্যাকেট বেঁচেছিল 250 দুধ তো তুমিই খেয়ে গেলে, এক কাপ কফি, তাহলে আর কি হবে। তারপর কফি 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 এই করেই যাচ্ছে। তারপর আমি বললাম তাহলে তুমি দুধের প্যাকেট পাঠাও, কফি বসাবো। তো ওনার দুধের প্যাকেটের অপেক্ষায় যদি থাকি তাহলে আমার আজকে আর চাউমিন খাওয়া হবে না। আমি আবার একটু লাইভে যাব, আমার প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি যে পেজটা আছে সেই পেজটা থেকে একটু পেজটাতে গন্ডগোল হয়েছে। তো তার ভেতরে আমি বললাম তাহলে চাউমিনটাকে সিদ্ধ বসায়, বসে লিটিল গোলকে ডাকি, ও যদি উঠলো না উঠলে না উঠলো। আর পাশের ঘরে খাটটা একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করবো, ওখানে এখনও অনেক কসমেটিক্স কোলাবোরেশনের সেগুলো সব ছড়ানো ছিটানো রয়েছে, সেগুলো যদি এক জায়গায় করতে পারি তাহলে একটু চোখে দেখেও শান্তি হয়। আর ইঁদুরটা এত উৎপাত শুরু করেছে, সন্ধ্যেবেলা আমরা লিটারেলি লাইভ করতে বসে ভয় পেয়ে গেছি। মানে ইঁদুরটা হলো ঘোড়ার সাইজের, আর যে আঠাটা নিয়ে এসছে সেটা হলো নেংটি ইঁদুরের সাইজে। এইবার যেই ওর গায়ে লেগেছে ও তো ভেঙে চুরে দে দৌড়, আর দে দৌড় দিতে গেলে কি হবে, আঠাটা তো ওর গায়ের লোমে আটকে গেছে। এইবার খচর মচর আওয়াজ, মনে হচ্ছে ভাঙচুর চালাচ্ছে ঘরের ভেতর। আমি আর মেয়ে তো তটস্থ হয়ে চুপ করে বসে আছি। আমি ঘর থেকে চেঁচাচ্ছি কে কে, গপু এলে গপু এলে। তারপর তো কোনো আওয়াজ না পেয়ে আমার মনে হলো হ্যাঁ এই কাণ্ডই ঘটিয়েছে। পরে গিয়ে দেখি ওর যেখানটায় আস্তানা সেখানটায় হলো ওই আঠাটা বইটা পড়ে আছে, আর ও কোনো রকমে দৌড় বলে লেজের হাফ খণ্ড খুলে বেরিয়ে রয়েছে ওই আঠাটার ওপর। এই সমস্ত কাণ্ড কারখানা করেছে। ভয়ও লাগে মেয়ে নিয়ে একা একা থাকতে, বলো টেনশন হয় না যদি ইঁদুরে একটা কামড় দিয়ে দেয়, তারপর তো প্লেগ হয়ে মরবো লাস্টে। তো যাই হোক, এখন এই যে পান্ডা চাউমিনের প্যাকেটগুলো কেটে ফেলছি। যারা পান্ডা চাউমিন ট্রাই করনি অবশ্যই পান্ডা চাউমিন ট্রাই করো, এটা খুবই ভালো। মানে লেগে যায় না বা মানে ওভার কুক হয়ে যায় না। তোমরা ধরো অনেকেই আছো নতুন নতুন চাউমিন বানাচ্ছ, তাদের জন্য একদম বেস্ট। এই দেখো খুব সুন্দরভাবে আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। বাঁধাকপি, ক্যাপসিকাম, সয়া সস, তারপর হলো তোমাদের ব্ল্যাক পেপার, সল্ট, এই সমস্ত দিয়ে আমার চাউমিনটা এখন রেডি। সন্ধ্যেবেলা চাউমিন, আর তোমাদের গোপুদা বাপের বাড়িতে যাওয়ার আগে বাজার করেছিল, তখন দুটো শশা ছিল, শশা দুটো জলো হওয়ার আগে ভাবলাম শশাটাও একটু কেটে দিয়ে দিই। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে না রান্না করতে বেশ ভালোই লাগে, মানে রান্নার ওই যে হালকা হালকা তাপটা গায়ে আসছে আর ঠান্ডাটা কম লাগছে। আজকে আমি লিটারালি 2খানা সোয়েটার পরেছি। হ্যাঁ, এখানেও ঠান্ডা পড়ে গেছে। আমি বাপের বাড়ি গিয়ে বলছি ওখানে ঠান্ডা ওখানে ঠান্ডা, হুট করে এই 3-4 দিনের ভেতর অনেকটা ঠান্ডা পড়ে গেছে। আর সেই রকম পরিমাণে হাওয়া। মা রাতের বেলা ফোন করেছে বাবু নাকি পুরো জুবুথুবু হয়ে গেছে দোকান থেকে ফিরতে। ওরকম 11টার সময় দোকান থেকে ফিরতে গেলে ভাবো তো কেমন ঠান্ডা একটা কাল। বাবা এই ঠান্ডায় কে কেমন আছো গো, আমাকে একটু জানাও, আমি ভীষণই অসুস্থ আছি। জল খুলে তো আমি একটু নুডলস খাও। আসলে কিছু না, মোবাইল দেখো। নুডলসও খাও, তুমি শশা খেলে হয় একটু নুডলস একটু শশা। আরে শশা তো পড়েই গেল ঢোকা থেকে, শশা দিয়ে মাখি মাখি খাও। সন্ধে 6টার চা খেতে মানে কফি খেতে উনি রাত্রির 10টার সময় এসছে দুধের প্যাকেট নিয়ে। বাবা তাই নিয়ে আমি মানে ওই রকম এক্সপ্রেশন দিচ্ছি, আর কিছু নয়। তো তারপর উনি বলছে যে আমাকে একটু বড় কাপে কফি দাও, আমাকে এই কফি দাও, আমার কফিতে চিনি কম দিও, এইবার বগর বগর লাগিয়েছে। তারপর আমি বললাম তুমি ফোন করো, তোমাদের সবাই বলছো যে মানে আমার বোন দিদি নাম্বার 1-এ গেছে, তোমরা এপিসোড দেখেছো কি দেখোনি। তাই তোমাদের গোপুদা বলছে মাকে ফোন করে মা তুমি দিদি নাম্বার 1 দেখেছো, পূজায় দিদি নাম্বার 1-এর এপিসোড। তা মা তো দোকানে ছিল তখন, আর কি করে দেখবে, বাবু বাড়িতে ছিল। তাও বাবু বাড়িতে ঢুকতে ঢুকতে নাকি 5টা 5:30 বেজে গেছে আজকে, বাবুও দেখতে পারিনি। তা মা বললো যে ওনার কাছে মানে ভেঙে ভেঙে যেমন সাজেশন আসে মোবাইলে, সেই সাজেশনে ওরা দেখেছে। তো এই যে এখানে রাতের বেলা কফি হয়ে গেছে, খুব সুন্দর কফি হয়েছে। আর এখন একটু কফি খাবো, তার সাথে রয়েছে ড্রাই কেক আর হলো নিমকি। আজকে রাতের বেলা আমি আর ডিনার করবো না, যেহেতু হেভি আমি নুডলস খেয়েছি। তাও কটা বাজে তখন 8:30 8:30 9টা বাজে। তো আমি আর রাতে কিছু খাবো না, শীতকালে এমনি হজম হতে চায় না, আর আমার শরীরটা এমনিই খারাপ। তো চলো, লিটিল গোল্ডও আমাদের সাথে একটু বসে বসে চাউমিন খেয়েছে। আর এখন রাতের বেলা গুড নাইট হয়ে যাবে। হোপফুলি ব্লগ ভালো লেগেছে, কাল দুপুর 2টোয় আসবে।